রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি আর এক জায়গায় না যাচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব, কিন্তু আর সময় আর হয়ে ওঠে না। আর যাই হোক, কিন্তু যাব, একা তো যাওয়া সম্ভব নয়। আমার একা একা কোথাও যেতে ভালোও লাগে না, সেই জন্য যাওয়া হয়নি। তো এই যে যে মাসিটা আমাদের পাশের বাড়িতে পাশের ঘরেই থাকে, তো এই মাসিকে বললাম, মাসি চলো। তো মাসিরও আজকে যেহেতু ছুটি ছিল, তো মাসি বলল ঠিক আছে চলো ঘুরে আসি একটু, আর একটু কেনাকাটাও করব, সেই জন্যই গেলাম। তো পছন্দ হলে কিনবো সেই ভেবেই গেছি, কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক বন্ধুরা, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর আমার গপুকে নিয়ে যেহেতু অনেক দিন কোথাও বেরোনো হয় না, তোমাদের দাদাভাইকে বললাম। তো তোমাদের দাদাভাই বলল যে ঠিক আছে যাও ঘুরে আসো, তোমারও ভালো লাগবে আর আমার গপুরও ভালো লাগবে। তা বললাম ঠিক আছে। তারপরে এই মাসিকে নিয়ে আহ, গেলাম আমরা। আর এই দেখো, ফার্মের গা দিয়ে অনেকটা ঘুরতে হবে, সেই জন্য আমরা মাঠের ভেতর দিয়েই যাচ্ছি। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর, এত ভালো লাগে। সবাই এখানে খেলাধুলো করে, সবাই ঘুড়ি উড়ায়, বল খেলে, ক্রিকেট খেলে, সব রকমের খেলাধুলো। আর বিশাল বড় এরিয়া এটা, একদম হুগলি স্টেশন থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত এই ফার্মটা, এত বড় এরিয়া নিয়ে। আর এর ভেতরে সমস্ত রকম, এখানে সরকারি দপ্তর একটা। তো যাই হোক, এখানে সমস্ত কিছু আছে ভেতরে, চাষবাস থেকে শুরু করে সব কিছু। আর ভেতরে পুরো আম বাগানে ভর্তি। তো দেখো যাচ্ছি, আর আমার গপু তো মাঠের ভেতরে বাচ্চারা খেলাধুলো করছিল, সেই জন্য ও দেখে তো খুব খুশি। আর নামতে চাইছিল, কিন্তু কি নামিয়ে দিলে দেখো, ও এক পা হাঁটে আর দু পা পিছিয়ে যায়, সেই জন্য তো খুব অসুবিধে হয়ে যায়। আর এই দেখো ভেতরে গাড়ি দাঁড়িয়ে আছে, তো সেইটাই আমার গপু দেখছিল। আর পুরো মানে পুরো ফাঁকা জায়গা। আর ফাঁকা ফাঁকা সব ঘরবাড়ি আছে, কিন্তু ওখানে তো যেহেতু সরকারি দপ্তর, ওখানে সরকারি কর্মচারী ছাড়া তো বাইরের লোক থাকে না। এমনি মানুষ যায়, ঘুরতে যায়, ঘোরাফেরা করে আবার চলে আসে। আর এই দেখো লাইন দিয়ে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে। তো এই টোটোগুলো এখানে, এটা আসলে একটা হাট, আজকে যেহেতু সোমবার, তো সোমবার এই হাটটা বসে। এটা প্রতি সোমবারেই এই হাট মেলে এখানে। আর এত সুন্দর দেখতে, কি নেই বলো, কি নেই এখানে, সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যায়। আর সব থেকে বড় কথা কি বলো তো, কিছু কিনি আর না কিনি, মেয়েরা তো ঘোরাফেরা, সাজগোজ, এগুলো তো পছন্দ করে। আর আমার এগুলো খুবই ভালো লাগে, আমি দেখতে ভালো লাগে। কত লোক, কত, পুরো মেলা, পুরো মেলার মতো বসেছে, দারুণ লাগে। তো অনেক দিন ধরেই ভাবছি যাব যাব, কিন্তু শুনি যে এখানে হাট বসে, তো আসা হয়নি। এর আগে একদিন তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ভেবে আসিনি, অন্য কোথাও গেছিলাম। সেখান থেকে আসার সময় বললাম যে চলো একটু যাই, এসে দেখছি কি হাট। সেই দিন আমি জানতে পারলাম যে এখানে হাট বসে। তো আমি বললাম ঠিক আছে, এখন তো সন্ধে হয়ে গেছে, তো অন্য এক সময় আসবার। তখন শীতটা অনেক বেশি ছিল, এখন না একদমই শীত নেই, গরম সাইড পড়ে গেছে, সেই জন্য গেলাম। আর অনেক দিন ভেবেছিলাম যাব যাব, কিন্তু কি বলতো, প্রচণ্ড হাওয়া দেয় বিকেলের দিকে। আর যেহেতু এই হাটটা যেহেতু এই 3টে থেকে মেলে খোলা হয়, তো সেই জন্য আর বিকেলের দিকে আর আসা হয়নি। আর যেহেতু সন্ধে হয়ে যায়, তো সন্ধ্যের সময় গপুকে নিয়ে কোথাও যাই না। আর এখন যেহেতু বেলাটা একটু বড় হয়েছে, আর আজকে না একদম ওয়েদারটা পুরো নর্মাল ছিল, কোনো হাওয়া টাওয়া কিছুই ছিল না, আর একটু গরম গরমও ভাব ছিল। তো ভাবলাম যে ঠিক আছে চলো গপুকে নিয়ে ঘুরে আসি, আর আমারও ভালো লাগবে। ঘরের মধ্যে থেকে থেকে না আর ভালো লাগছে না, কি করব দেখো, রান্না বান্না, খাওয়া দাওয়া, আর এই সারাদিন বাবুকে নিয়ে তো ঘরেই থাকা। এই জন্য তো ভাবলাম কি একটু যাই, ঘুরে আসি, ভালো লাগবে, আমার গপুর ভালো লাগবে। আর ও তো দেখো কি খুশি হয়েছে, ও শুধু লোকজন দেখছে আর একা একা কি সব বলছে। ওর ভাষা তো আর আমি বুঝি না, কিন্তু আনন্দ পেয়েছে সেটা তো আমি বুঝতে পারছি। তারপরে চলে গেলাম জুতোর দোকানে, তো আমার একজোড়া জুতো পছন্দ হলো, আমি সেটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, খুব ভালো লাগছে দেখতে। দেখো কত রকমের জুতো, এগুলো সবসময় পরার জন্য। তো একটা জুতো আমি নিয়েছি, আর দুটো ঝুড়ি কিনেছি বড়, শাক ঠাক ধোয়ার জন্য। ওর খুব ভালো হয়, সেই কারণে দুটো বড় বড় ঝুড়ি নিয়ে এসেছি। কারণ কি, দেখো সংসারের জিনিস তো, এগুলো তো ভালো লাগবে। আর আমার না খুব জিনিস জুটতে খুব ভালো লাগে, মানে
কিছু কেনাকাটা করব, মানে ঘর সাজাবো, এই জিনিসটা না আমার আমার খুব ভালো লাগে ঘর সাজিয়ে রাখতে। আমি খুব পছন্দ করি, আগাগোড়াই আজ নয়। তো তারপরে কিনলাম, কিনে আর ওই মাসিরও কোথায় একটা যাওয়ার ছিল, তো বলল যে আজকে চলো, অন্য একদিন আবার আসবো। তো না বেশিক্ষণ না থাকতে পারিনি, তো আমার ইচ্ছে করছিল না মানে আসার। ভাবলাম যে আর একটুখানি থাকি, পরে যাব। তো যেহেতু মাসি চলে যাবে, তো আমি একা একা দেখো বাবুকে নিয়ে থাকবো, তো সেটা আমার ভালো লাগছে না। যদি চেনা পরিচিত কেউ থাকতো তাহলে হয়তো থাকতাম। তারপরে ভাবলাম যে ঠিক আছে, চল আবার অন্য একদিন আসবো। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি, আর এসে পুরো কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি। কারণ কি দেখো আমার গপুকে না যখন আমি গেলাম তখনও, তো ওকে না কিছু খাওয়ানো হয়নি, মানে না খাইয়ে নিয়ে গেছিলাম, কিন্তু ও কোনো খাবারের জন্য কোনো অসুবিধে করেনি। তো যাই হোক, যেহেতু আমার গপু ঘুরতে ভালোবাসে, তো চারিদিকে এত কিছু দেখছিল না, ওর খিদে মানে ছিল না। তো ঘুরে ফিরে চলে এসেছি। তারপরে ওকে আমি একটু ১ প্যাকেট পাঁপড় কিনে দিয়েছিলাম, কিন্তু আমার গপু কিছু খেতে চায় না। পাঁপড় হাতে দিলে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয়। তারপরে চলে এসেছি। আর বাইরের খাবার তো আমি একদমই, মানে চিপস বলো এইসব আমি দিই না, কিনিও না এখনো পর্যন্ত, হয় কিনে দিইনি ওকে। আর ওইসবের প্রতি মানে ও খেতেও চায় না। এবার জানি না বড় হলে খেবে, সেটা পরের কথা। তো যাই হোক বন্ধুরা, ভালোই ঘুরলাম। তারপরে ভাবলাম বাড়িতে এসেছি, তো আমার গপু না খেলায় মত্ত হয়ে গেছিলো। আর যেহেতু ও খেলতে খেলতে অন্যমনস্ক থাকে, তো সেই ফাঁকে মানে আমাকে খাওয়াতে হয়। তো তারপরে ওকে দুটো আমি খাইয়ে দিয়েছি, আর খাওয়া দাওয়ার পরে পুরো ঘুমিয়েও গেছে। আর যেহেতু রাত হয়ে গেছে, তো আমার গপু দেখো ঘুমোচ্ছে। আরও ঘুমোক, আর এখন আমার অনেক কাজ বাকি আছে, রান্না বান্না সমস্ত কিছু করতে হবে। তো আমি এসে মাকে ফোন করেছিলাম, বললাম এই এই ব্যাপার। তো মা বলল ঠিক আছে। আর মাও অনেক দিন ধরে না ভাবছিল মানে যাবে যাবে, কিন্তু আমার মায়ের আর সেই সময়টা হয়ে ওঠে না। তো যখনই ভাবি সেই দিন, মানে সেই সোমবারেই হাওয়া বা ওয়েদার ভালো থাকে না, সেই জন্য যাওয়াও হয়নি। তো এইবারে মাকে বললাম যে ঠিক আছে তুমি আসবে, আমরা আবার সামনের সোমবারে যাব। তো আমার মা হয়তো পরের রবিবারে হয়তো আসবে। তো যাই হোক, এলে মাকে নিয়ে যাব, ঘুরিয়ে নিয়ে আসবো, মায়েরও ভালো লাগবে। তো আমাদের ওইখানে মানে একজন পরিচিত একটা বৌদি আছে, সেও ওখানে দোকান দিয়েছে। তো তার সঙ্গে দেখা হলো, ভালোই লাগলো। দেখো অনেক বছর পর দেখা হলো, আর চেনা মানুষের সঙ্গে দেখা হলে ভালো লাগে। তো যাই হোক, আর ঘরে চলে এসেছি, আর এখন কাজ বাজ আছে, সমস্ত কাজ টাজ করে নেবো, কারণ তোমার দাদাভাই আবার চলে আসবে। তো রাতের রান্নাবান্না না করলে খাবো কি, সেই জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর দেখো আমি না রোজ ভিডিও দিতে পারি না, যেহেতু আমার বাবু ছোট, তো হয়ে ওঠে না সময়। তো যেদিন পারি সেদিন দিই, কিন্তু এতে তো আমার চ্যানেলের খুব অসুবিধে হচ্ছে, কিন্তু কি করব বলো। তো যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, একটু ভালোবাসা দিও, এইভাবেই যেন এগোতে পারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো, রাখছি বন্ধুরা, রাখতে ইচ্ছে করছে না, চলো টাটা, ভালো থেকো সবাই।